এই প্রথম আমি ডিমল্যান্ড পার্কে গিয়েছি এন্ড সেইখানে গিয়ে অনেক মজা করেছি। আর ওই দিন মানুষও তেমন একটা ছিল না। তারপর এই তো বাসায় রেডি হয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে সাজুগুজু একটু করি, তবে আমাকে ভালো লাগে না। আজকেও খুব ভালো লাগে না বলে বলে একটু করেছিলাম, দেখি যে ভালো লাগছিল না। কেন জানি আমাকে সিম্পল থাকলেই ভালো লাগে, তো মনে মনে ভাবছি আর একদিনও একটুও কনসিলারও দিব না, ফাউন্ডেশনও দিব না, জাস্ট এইভাবেই থাকবো। সুন্দর সুন্দর আংটিগুলো পরেছিলাম, এইগুলো অনেক আগেও আমার ছিল, পরে হারিয়ে গিয়েছিল, এগুলো আবার নিছি। আর চেইনটা পরেছি, এটা তেমন একটা ভালো লাগেনি। তারপর চেইনকে আমি মেডেলটা উল্টায় দিয়ে দেন একবারে গলার মধ্যে লাগিয়ে পরেছিলাম, তখন একটু ভালো লাগছিল। প্রথমেই গিয়ে গাড়িতে উঠে চলে যাই শিবগঞ্জ। শিবগঞ্জ গিয়ে তারপর সেখান থেকে যাব হুমায়ুন চত্বর যাব। তো এর আগে নেমে শিবগঞ্জ আমি একটা পাউরুটিও নিয়ে নেই, কারণ সকালে কিচ্ছু খাইনি। আর এই পাউরুটিটা আমার মোটামুটি ভালো লাগে। নিয়ে তারপর পানি নিয়ে খেতে খেতে চলে যাচ্ছিলাম হুমায়ুন চত্বর। হুমায়ুন চত্বর গিয়ে মনে হলো যে একটু নাস্তা করে নেই, তারপর এই রেস্টুরেন্টটাতে ঢুকি। এইটাতে গিয়ে রুটি নেই আর চা নেই। পরোটার মধ্যে এত তেল দিয়েছিল, আমি কখনোই পরোটা বেশি একটা খাই না। আর যদিও খাই তাহলে যেন তেল না থাকে, শুধু তেল ছাড়া পরোটা খাই। তো এটার মধ্যে এত তেল দিয়েছিল। এবং আমি যদি চা খাই, চার মধ্যেও চিনি টিনি দেই না, সুগার ফ্রি খাই, তো চার মধ্যেও একদম চিনি দিয়ে ভরে ফেলছিল। অনেক ক্ষুধা লাগছিল, তারপর খেয়ে নেই, কিছু করার বানিয়েও ফেলেছিল। তো এখানে খেয়ে টেয়ে দেন চলে যাব আবার গাড়িতে উঠবো। গিয়ে ব্রিজের নিচে গিয়ে গাড়িতে উঠতে হবে, আমি জানি না ওই জায়গার নাম কি, ওইটাও মেবি হুমায়ুন চত্বরই হবে। আর তেলের পরোটা খেয়ে একটু একটু পেট ব্যথাও করছিল, যদিও তেল টেল আমার তেমন একটা ভালো লাগে না। আর এই তো গিয়ে পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে সিএনজি নিয়ে আবার চলে যাচ্ছিলাম ডিমল্যান্ড পার্কে। পার্কের কিছুটা আগেই এই রোডটা, মানে পার্কে এই রোড দিয়ে যেতে হয়। তো এই রোডটা এত সুন্দর লাগছিল আমার কাছে, এবং রোডটা এত পরিষ্কার ছিল। আর এই তো চলে আসছি ডিমল্যান্ড পার্কে। পার্কটাও অনেক নিট এন্ড ক্লিন ছিল, অনেক সুন্দর ছিল ভিতরে। তো আমি প্রথমে গিয়ে আগে সুইমিং এ চলে গিয়েছিলাম, ওদের যে যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলোতে গিয়েছিলাম। সেগুলোর জন্য তো আগে টিকিট নিতে হবে, তো টিকিট নেই 600 টাকা করে মেবি। ভিতরটা অনেক সুন্দর ছিল, বিশেষ করে এই গাছগুলোর জন্য আমার বেশি ভালো লাগছে। আর এই গাছগুলোতে ভিডিও অনেক সুন্দর হয়, তো আমার কাছে খুব ভালো লাগছে। কিছু গাছ আছে আমার অনেক প্রিয়, এগুলো দেখলে সুন্দর লাগে। তো এই গাছগুলোর নাম আমি জানি না, কিন্তু এগুলো অনেক সুন্দর। আর এই তো এই পাশে ওদের বড় বড় দুইটা বিল্ডিং আছে, আমি জানি না এগুলোতে কি, হয়তো বা তাদের স্টাফরা থাকে, এরকম একটা হবে। আর পার্কের মধ্যে মিনি একটা লেকও ছিল, তো এই লেকের মধ্যে নৌকা বুট রাইড করা যায়। তো আমি অতটুকু সময়ও পাইনি, আর আমার লাস্টে ফোনে চার্জও ছিল না, ভিডিও মেক করতে পারিনি। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ছবি তুলছিলাম এইভাবে করে, এন্ড দেন চলে যাব হাঁটতে হাঁটতে ওদের ওয়াটার পুলের এখানে। খুব সুন্দর ছিল পার্কটা, বিশেষ করে গাছ এন্ড খুব পরিষ্কার। আর প্রত্যেকটা জায়গায় ওদের স্টাফ আছে, এই বিষয়গুলো খুব সুন্দর, মানে কোনো ঝামেলা নাই। আর ওই দিন একটু মানুষও কম ছিল, সকালবেলা বৃষ্টি হয়েছিল, তবে সন্ধ্যাবেলা তেমন একটা বৃষ্টিও ছিল না। আর এই তো টিকিট দিয়ে তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। এই ভিতরটাও অনেক সুন্দর। আমি প্রথমেই কিছু ভিডিও ছবি এগুলো তুলে নেই, পরে তো ভিজবো পুলে গিয়ে, তো তখন তো আর তোলা হবে না। এর জন্য এই তো আগে সব ছবি ভিডিও টিডিও তুলে নিচ্ছি, তারপর গিয়ে ভিজবো চেঞ্জ করে। ওইখানে চেঞ্জ করারও সব কিছু অপশন আছে, এবং তাদের এখানে জামা কাপড় রাখার জন্য লকার আছে। আর লকারে মেবি আমার মনে হয় যে একটু বেশি টাকা নিয়ে নেয়, আরো কম নিলে ভালো হতো। 100 টাকা, 50 টাকা, মানে টি শার্ট রাখলে নাকি 50 টাকা, এরকম আর কি। আমি অনেকগুলো ছবি ভিডিও তুলছি, তুলতে তুলতে একদম পাগলই হয়ে যাচ্ছিলাম। আর তারপর চেঞ্জের জন্য আমার আংটি এগুলো খুলে নিচ্ছিলাম, তারপর চেঞ্জ রুমে গিয়ে চেঞ্জ করব। আর জামা কাপড় ওর সাথে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই চেঞ্জ করে দেন আমি পুলে নামবো। পুলের চাইতেও আমার ওদের বাহিরের যে কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো বেশি ভালো লেগেছে। তো সেগুলো পরের ভিডিওতে দিব, না হলে একটা ভিডিওতে দিলে অনেক বড় ভিডিও হয়ে পড়বে, আর সেটা আমার ভালো লাগে না। আর এই তো লকারে সবকিছু রেখে এসে দেন পুলে নামে যাই। প্রথমেই এই এটাকে কি বলে, পিছলা খাওয়ার এইটাতে উঠি। এইটা আমার খুব ভালো লাগছিল। তখন আমি শুধু ভাবছিলাম আমার বোনকে নিয়ে কেন গেলাম না, ও অনেক বেশি মজা করতো, আর ও এগুলো অনেক বেশি পছন্দ করে।
পানি জানি কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল, তো এইটাই আমি বলছিলাম মেবি মেডিসিন দেয় ওইটার গন্ধ ছিল। আমি জানি না অ্যাকচুয়ালি একজাক্ট কি ছিল সেইটা। সবগুলো অ্যাক্টিভিটিসে আমি উঠিনি, কিছু কিছু জিনিসে উঠেছিলাম। আর তারপর এই যে ওদের এই বড় পুলটাতে গিয়েছিলাম, এইটাতে সুইমিং এর জন্য ঢেউ উঠে এরকম একটা আর কি। আর আমার এটা বেশি ভালো লাগেনি, তারপরে উঠেছে উঠতে গিয়েছিলাম। এন্ড দেন ওরা তখন বন্ধ রেখেছিল, 1 ঘন্টায় মাত্র 10 মিনিট দেয় প্রতি ঘন্টায়। তো তখন বন্ধ ছিল। এন্ড তখন এসে আবার আমি কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, সেগুলো খাই, অনেক ক্ষুধা লাগছিল। সঙ্গে করে মাছ, এগুলো মাছের তরকারি টরকারি সবকিছু নিয়ে গিয়েছিলাম। তো বসে বসে খেয়ে দিয়ে তারপর পুলের ইটা ছেড়েছে, ওই যে ঢেউ খায় এটা। এন্ড দেন গিয়ে কিছুক্ষণ আবার এখানে একটু সুইমিং করি, তারপর আবার চলে আসি। বাই বাই।